ওয়েলকাম টু কুকিং স্টুডিও বাই ফারজানা। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কচুরলতি দিয়ে শুটকি রান্না করে দেখাবো। তার জন্য আমি এখানে কচুরলতিগুলো ছোট ছোট করে কেটে চিকন চিকন করে কেটে ধুয়ে নিয়েছি। কারণ এখনকার যে কচুরলতি বাজারে এগুলো মানে সিদ্ধ হইতে চায় না, এই জন্য এগুলো আমি সুন্দর করে চিকন করে কেটে, যে দেখেন চিকন করে কেটে ধুয়ে নিছি। আর খুবই সামান্য উপকরণ দিয়ে এটা আমি রান্না করব। আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন হচ্ছে যে এই যে রসুন থেতো করে নিছি। আর শুকনো এক রসুনটা আপনারা বেটেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর শুকনা মরিচ আর এই চিকন চিকন করে কাটে নিছি। আর এটা হচ্ছে আপনার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। আপনারা এই এই রান্নাটা গোটা রান্নাটাই আপনারা কাঁচা মরিচ দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নাই। কাঁচা মরিচ দিয়ে করলে এটা আর একটা ফ্লেভার হয়, আর সেটাও অনেক অসাধারণ লাগে। আর আমি এখানে নিয়েছি শুটকি, দুই প্রকারের শুটকি, কাচকি মাছের শুটকি আর এটা ভেটকি মাছের শুটকি। এটা হচ্ছে যে এটা আপনারা যে কোনো শুটকি নিতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু শুটকিটা যদি বড় হয়, বড় মাছের হয়, তাহলে এটা আপনারা ভেজে একটু গুঁড়া করে নেবেন। আর ছোটো মাছের শুটকি হলে এটা আপনার গুঁড়া করার দরকার নাই, আধা ভাঙা করে নিলেই হবে। আসলে গুঁড়া করার মানে একটাই, মানে আধা ভাঙা করে নেওয়ার মানে একটাই, যে এটা এই লতিটার ভিতরে সুন্দর করে ফ্লেভারটা ভিতরে ঢুকে এবং খেতেও খুব মজা লাগে। তো চলুন রান্নাটা শুরু করা যাক। দর্শক, কড়াইয়ে আমি একটু তেল দিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি জিরা ফোড়ন দিয়ে নিচ্ছি। এরপরে তারপর শুকনো মরিচগুলো দিয়ে নিব। একটু ভেজে আমি পেঁয়াজগুলো দিয়ে নিব। দেখুন দর্শক, আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এই মরিচগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিব। দেখুন দর্শক, সরিষার তেলের ফেনাগুলোর জন্য পেঁয়াজ দেখা যাচ্ছে না। এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি রসুনগুলো দিয়ে নেব। আমি কিন্তু পেঁয়াজ, লবণ, হলুদ এগুলোর কথা বলিনি। আসলে এগুলো সব রান্নাতেই তো লাগে, এই জন্য এগুলো বলার প্রয়োজন মনে হয়নি, এই আর কি। একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অন্যান্য মশলা দিয়ে দিব। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে নিচ্ছি, 1 চামচ। হলুদ 1 চামচ। আর মরিচের গুঁড়া থেকে এখন আমি কচুরলতিগুলো দিয়ে দেবো।
সুন্দর করে নাড়ায়। শুটকিটা কিন্তু এখন দেবো না, একদম হওয়ার মাঝামাঝি পর্যায়ে শুটকিটা দেবো। হালকা একটু ধান দিয়ে জিরা করে আধা ভাঙা করে দেবো। খুবই অল্প উপকরণে এবং অল্প সময়ে খুব মজাদার একটা রেসিপি তৈরি হয়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এটা আমি সুন্দর করে নাড়ে একদম নেচিয়ে গেল। দেখেন কচুরলতিগুলো সুন্দর নেচিয়ে গেল। নাড়ে সুন্দর নাড়ে ঢাকা দিব। আসলে রান্নাটা মজা কষার মধ্যেই, কষান যত ভালো হবে এবং রান্নাটা তত মজার হবে। দেখুন ঢাকিয়ে দিব, কিছুক্ষণ হবে। দেখুন দর্শক, এটা একটু কষায় নিচ্ছি। এখন খেতে কতটা লোভনীয় হয়ে গেছে দেখেন। একটু কষায় নিয়ে হালকা একটু পানি দিব, বেশি পানি দিব না, কারণ এর মধ্যে সিদ্ধ হয়ে যাবে। কষানো হয়ে গেছে। এটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি একটু পানি দিয়ে দেবো। বেশি পানি দিব না, সামান্য একটু, কারণ এটা হাফ মানে 50% হয়ে গেছে। এখন এটা আমি ঢেকে দিব, আর কিছুক্ষণ পরে আমি শুটকি গুঁড়াটা দিয়ে দেবো। দর্শক, আমি এর মধ্যে এখন শুটকিটা দিয়ে নিব। এই যে দেখুন, শুটকিটা আমি আধা ভাঙা করে নিয়ে নিচ্ছি। এখন এটা আমি দিয়ে দিব। আসলে আধা ভাঙা করে নিলে শুটকির ফ্লেভারটা লতির মধ্যে খুব ভালোভাবে ঢুকে, এই জন্যই আধা ভাঙা করে নিচ্ছি। এখন এটা আমি সুন্দর করে নাড়ে চাড়ে ঢাকে দিব। কিছুক্ষণ হোক। এখন আমি এর মধ্যে সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে দেবো। এটা অপশনাল, দিলে আর কি ভালো হয়। দেখুন দর্শক, কি সুন্দর কচুরলতি থেকে তেল বের হয়ে গেছে, খুব সুন্দর। তার মানে এটা হয়ে গেছে। হ্যাঁ, এটা ভুনা ভুনা হচ্ছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় দেখাচ্ছে।
যে তেল বেরোচ্ছে মানে এটা রান্না হয়ে গেছে। এটা আমি এখন নামাই নেব। তৈরি করা খুবই সোজা, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, কেমন হলো কমেন্টে জানাবেন। এই যে দেখুন প্রিয় দর্শক, আমার কত সুন্দর তৈরি হয়ে গেলো মজাদার লতি দিয়ে শুটকি মাছের ভুনা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, কেমন হলো কমেন্টে জানাবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।